পাশে আগাইলে ওরা পাশে আসে। ভাই আপনারা ইয়াদি আসেন, আমি আপনাকে বলি আপনি নিউ মার্কেটের ভিতর দিয়ে আপনারা আসেন, ওই দিক দিয়ে আসতে পারবেন না, আপনারা নিউ মার্কেটের ভিতর দিয়ে আসেন। আলোচনায় বসবে এত দর্শক কেন? এটা হচ্ছে আপনারা কি করতেছেন? কি করতেছেন? মারামারি করলে সামনে এটা আপনার ওই যে হল থেকে তো বেরোতেছে যে আপনারা একটু বলেন না ভাই, আপনাদের ভাই আপনারা বলেন। লাঠি নিয়ে বের হয়েছে এরা কারো এসেছেন এবং মিলাদ ভাই আসেন, মিলাদ ভাই সবাই এখানে থাকো, এদিকে থাকো, এখানে থাকেন, এদিকে থাকো। চলে যাও, চলে আসো, চলে আসো। সবাই কথা বলছো কেন ভাই? আমরা
যেহেতু এখানে সাংবাদিকরা ছিল, আমরা প্রত্যেকটা ফুটেজ দেখে আইডেন্টিফাই করে যারা এই ধরনের এখানে হচ্ছে শিক্ষার্থীর উপর হামলা করছে, আমাদের শাহনওয়াজ হলের অনেক শিক্ষার্থী আহত হয়েছে। আমরা প্রত্যেকের বিরুদ্ধে আমরা দেখে যারা আছে এরকম এই হামলা যারা ইন্ধন যোগাইছে এবং যারা আছে সংবাদ যাই হোক, এখন পরিস্থিতি স্বাভাবিক আছে। আমরা কলেজের ঠিক আছে, আপনাদের ছেলেপেলে যারা আছে ভাই এদেরকে নিয়ে হলে ঢুকে যান। আর এই যারা এখানে শুরু থেকেই এদের ইন্ধন যোগাইছে এবং শিক্ষার্থীদের উপর হামলা করছে, আমাদের অসংখ্য শিক্ষার্থী আহত, আপনাদের কয়েকজন দেখলাম এখানে আহত, যারা আছে এটা আইডেন্টিফাই করে আমরা প্রত্যেকের বিচার আওতায় নিয়ে আসবো। আমরা কথা বলছি, অবশ্যই নিউ মার্কেটের সামনে কথা বলছি। আপনার কাছে ভাই গাভীর হলে কি অস্ত্র থাকে? আপনাদের পোলাপান প্রথমে যখন গন্ডগোল হইছে এসে বলে আচ্ছা, এরকম যারা করছে আমরা এটা আমাদের পুরো ফোর্স আছে এবং সাংবাদিকরা আছে, আমরা প্রত্যেকটা ফুটেজ চেক করে এখানে সিসিটিভিও আছে। এটার সাথে যারা জড়িত ছিল, যারা হামলা করছে, যেভাবে লাঠি মারছে, যেভাবে হচ্ছে এখানে ইট পাকে নিক্ষেপ করছে, আমরা সবাই আইডেন্টিফাই করব। সবাইকে আইডেন্টিফাই করে তাদের সবাই বিচার আওতায় নিয়ে আসা হবে। ধন্যবাদ। জুলাই বিপ্লব পরবর্তী এখানে কোনো চাঁদাবাজের ঠিকানা হবে না। এখানে জুলাইয়ে 19 জুলাই থেকে শুরু করে বা 15 জুলাই এটার সূত্রপাত কিভাবে হয়েছে এবং চাঁদাবাজি করতে কারা আসছে আমরা প্রত্যেকে আইডেন্টিফাই করব, প্রত্যেকের বিচার আওতায় নিয়ে আসা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় এইখানে এই জুলাই বিপ্লব পরবর্তী কোনো চাঁদাবাজের ঠিকানা হবে না। যারা এই চাঁদাবাজ করেছে, যারা শিক্ষার্থী আমাদের ভাইদের উপর মেরে রক্তাক্ত করছে, তাদের প্রত্যেকের বিচার আওতায় নিয়ে আসা হবে। এখন অনেকটা স্বাভাবিক। আমরা আসলে কি নিয়ে ঘটনা উৎপত্তিটা কিভাবে ঘটছে এটা আমরা জানি না। তাৎক্ষণিকভাবে আমরা ঢাকা কলেজের সবাই আসছে এই জায়গায়। বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী রয়েছে শাহনেওয়াজ হলের এবং ঢাকা কলেজের, তাদের মধ্যে যে ভুল বুঝাবুঝি নিয়ে যে পরিবেশটা সৃষ্টি হয়েছিল, আমরা ঢাকা কলেজের বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ এই জায়গায় আছে এবং আমাদের স্যাররাও আসছেন এই জায়গায়। আমরা এসে দুই পক্ষের পরিস্থিতি স্বাভাবিক করেছে, এখন অনেকটাই নিয়ন্ত্রণের ভিতরে আছে। আশা করি আমরা আনুমানিক আসলে আমাদের কাছে এখনো 30 জনের মতন প্রায় গুরুতর আহত হয়েছে এবং পপুলার হাসপাতাল সহ ঢাকা মেডিকেল অনেক জায়গায় চিকিৎসাধীন রয়েছে। এখানেও 4-5 জন আছে আহত। আনা হচ্ছে, আমরা তাদেরকে ক্যাম্পাসের ভিতরে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। আর ক্যাম্পাস থেকে ওরা ককটেল কিভাবে, সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মানে হল থেকে 3-4টা ককটেল মারছে। আমি এই জায়গায় উপস্থিত হওয়ার পর থেকে 3-4টা ককটেল হল থেকে মারে। মানে শাহনওয়াজ হলের মতো একটা ইউনিভার্সিটির মতো ক্যাম্পাস থেকে হলে কিভাবে ককটেল থাকে।